আসসালামু আলাইকুম। সহজ শিখনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়াল আজকে আমাদের 11 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব অ্যাভারেজ ফাংশন। আমি যদি এক্সেলে এখানে অ্যাভারেজ লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা অ্যাভারেজের 4টি ডিফারেন্স ফাংশন আছে। আজকের ভিডিওতে আমরা এই অ্যাভারেজের 4টি ডিফারেন্স ফাংশন নিয়ে আলোচনা করব। অ্যাভারেজ মানে গড় সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এমএস এক্সেলের এই অ্যাভারেজের 4টি আলাদা আলাদা ফাংশন আছে, যে 4টি ফাংশন দিয়ে অনেক বড় বড় ডেটাবেস থেকে খুব সহজে অল্প সময়ে আমাদের প্রয়োজনীয় রেজাল্ট বের করতে পারি। চলুন শুরু করি। আমার সামনে একটি ডেটাবেস দেখতে পাচ্ছেন। এখানে XYZ একটি কোম্পানি আছে। এখানে আমার 11 জন সেলস ম্যানেজার আছে, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করে এবং জুন 2020 মাসে তারা কোম্পানির জন্য যেই বিভিন্ন প্রোডাক্ট সেল করে কোম্পানির জন্য আর্ন করেছে। এই ডেটার উপরে আমি আজকে অ্যাভারেজ অ্যাভারেজইফ এবং অ্যাভারেজইফ এই 4টি ফাংশন অ্যাপ্লাই করে দেখাবো। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে আমরা অ্যাভারেজটা বের করি। অ্যাভারেজটা বের করার জন্য আমার প্রথমে যেটা করতে হয়, ইকুয়ালস টু এভি অ্যাভারেজ লিখে সার্চ করে আমার যতগুলো ডেটা আছে সবগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ। আমরা ছোটোবেলা থেকে অ্যাভারেজ করতাম, যতগুলো সংখ্যা ছিল যোগ করে এবং ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতাম। এখানে কিছুই না, জাস্ট সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলেই অ্যাভারেজ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি আমি নিচেও একটি অ্যাভারেজ এ সিলেক্ট করে রেখেছি। অর্থাৎ অ্যাভারেজ এবং অ্যাভারেজ এর মধ্যে যদি একটু ডিফারেন্সটা বলতে চাই, সেক্ষেত্রে আমার এই একটি নোট লেখা আছে, অ্যাভারেজ হলো ইগনোরস অ্যানি নন নিউমেরিক্যাল ভ্যালু। অর্থাৎ নাম্বার বাদে যে কোনো কিছু থাকলে অ্যাভারেজ সেটিকে ইগনোর করে, অর্থাৎ কাউন্ট করে না। আর অ্যাভারেজে যদি কোনো অ্যাজাম নন নিউমেরিক্যাল ভ্যালু 0, অর্থাৎ নন নিউমেরিক্যাল যদি কোনো ভ্যালু থাকে সেটিকে 0 ধরে কাউন্ট করে। একটু যদি অ্যাভারেজ এটা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাভারেজে সিলেক্ট করে আমি সবগুলো ডেটা নিয়ে ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার, দেখতে পাচ্ছি অ্যাভারেজ এবং অ্যাভারেজ এর রেজাল্ট সেম, একই এসেছে। কারণ এখানে আমার সবগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে, কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু নেই। আমি যদি যে কোনো একটি ডেটা মুছে একটি নন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিই, সাপোজ x দিয়ে দিলাম, এবার দেখতে পাচ্ছেন অ্যাভারেজ এবং অ্যাভারেজ এর ক্ষেত্রে ডেটার রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে আমি নন নিউমেরিক্যাল একটি ভ্যালু দিয়েছি, নন নিউমেরিক্যাল ভ্যালু অ্যাভারেজের ক্ষেত্রে সেটিকে ইগনোর করে কাউন্ট করেছে এবং অ্যাভারেজ এর ক্ষেত্রে এটাকে 0 হিসেবে ধরে কাউন্ট করেছে, এই জন্য আলাদা আলাদা রেজাল্ট এসেছে। আশা করি অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ সম্পর্কে ধারণা পেয়েছেন যে এই জিনিস দুটি কী। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য। এবার আমরা দেখব অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ হলো, আমরা এর আগের ক্লাসে মাইক্রোসফট এক্সেল 10 নম্বর ক্লাসে সাম ইফস ক্যালকুলেশনগুলো দেখিয়েছি। অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফসের ক্ষেত্রেও মোটামুটি সেম প্রসেস। অ্যাভারেজ ইফের ক্ষেত্রে আমি যে কোনো নাম বেসিস বা ডিস্ট্রিক্ট বেসিসে বা এরিয়া বেসিসে ডেটা আলাদা আলাদা করে দেখতে পারবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি এখানে অ্যাভারেজ ইফ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আছে রেঞ্জ, ক্রাইটেরিয়া, অ্যাভারেজ রেঞ্জ। আমি প্রথমে রেঞ্জটি দিব, কারণ রেঞ্জটি অ্যানেবল আছে, বাকিগুলো ডিজেবল। প্রথমে আমাকে রেঞ্জের কাজ করতে হবে। রেঞ্জ বলতে আমি সেলস ম্যানেজারগুলো যে নাম আছে তাদের আলাদা আলাদা করে দেখতে চাচ্ছি। আমার ডেটাবেজ অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা করে নেম বা যদি আইডি নম্বর থাকে আইডি নম্বর দিয়েও দেখতে পারবো। এখানে আমি নেম দেওয়া আছে, যেহেতু আইডি নম্বর দেই নেই। আপনি একটা কোম্পানিতে অনেক শত শত এমপ্লয়ি আছে, সবার আইডি নম্বর আছে, আইডি নম্বরও সেমভাবে এই অ্যাভারেজ ইফের ক্ষেত্রে ব্যবহার করে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকের মাসিক যে টার্গেট আছে সেগুলো দেখতে পারবো। এখানে কমা দেন, তারপরে আমাকে বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে আমার হলো আমি কোন নাম দেখতে চাচ্ছি। এখানে নাম যদি আলাদা আলাদা করে দেখতে চাই, সেক্ষেত্রে আমার নামটি ইনভাইটেশন, ডাবল ইনভাইটেশন কমা আমি একটি নাম দিয়ে দেই, সোহেল আহমেদ ইনভার্টেড কমা প্লাস কমা। এইভাবে যদি আমি ইনভার্টেশন কমার মধ্যে একটি নাম সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমি জাস্ট শুধু সোহেল আহমেদেরই ডেটা দেখতে পারবো, বাকি কারো ডেটা দেখতে পারবো না। আমি এইভাবে না দেখে আমি একটি যদি
ফর্মুলা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমি প্রত্যেকের নাম লিখতে হবে না, জাস্ট নামটা সিলেক্ট করলে দেখতে পারবো। সেক্ষেত্রে আমি নেমের একটি সেল তৈরি করে রেখেছি, এই নেমের সেলে ক্লিক করব, এটি আমার ক্রাইটেরিয়া। দেন কমা, এবার আছে অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ বলতে আমি এই টাকার যে আমার সেলটি আছে, কলামটি আছে, সেটি সিলেক্ট করে দিয়ে ক্লোজ ব্র্যাকেট, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে রেজাল্ট আসবে। রেজাল্ট এখানে 0 আসছে, অর্থাৎ ইরোর আসছে। ইরোর কেন আসছে? আমি ক্রাইটেরিয়া ক্ষেত্রে নেমের বক্সটি সিলেক্ট করেছিলাম, নেমের যে সেলটি সিলেক্ট করেছি এখানে কোনো ডেটা নেই, এই কারণে এখানে 0 আসছে। আমি এখানে যে কোনো একটি ডেটা দিয়ে দিই। জাস্ট 2 নম্বরে আমাদের সেলসম্যান আছে রিদওয়ান কাবির, আমি দেওয়ার পরে রেজাল্ট চলে এসেছে, অর্থাৎ রিদওয়ান কাবিরের জুন 2020-এ 49,000 প্লাস কোম্পানির জন্য প্রোডাক্ট সেল করেছেন। এই রিদওয়ান কবির বাদে যদি অন্য কার নাম দিতে চাই, যেমন রাশেদুল মিয়া, দেখতে পাচ্ছেন, সরি কোথাও একটু মিস্টেক, রাশেদুল এলটা মিস্টেক আছে, দেন 0, দেখতে পাচ্ছেন। রাশেদুল মিয়া বরিশাল বাড়ি বা বরিশাল ডিস্ট্রিক্টে কাজ করে, তিনি জুন 2020-এ 87,000 টাকার বেশি আর্ন করেছেন। এটি ছিল অ্যাভারেজ ইফের কাজ। এবার আমরা দেখব অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ ইফস কী জিনিস? আমি আইডি বাদ দিয়েও আলাদা আলাদা করে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখতে চাই, সেক্ষেত্রে অ্যাভারেজ ইফস মানে এখানে ক্রাইটেরিয়া ছিল অ্যাভারেজ ইফের ক্ষেত্রে ক্রাইটেরিয়া দেখছি একটা, এবারে এখানে অ্যাভারেজ ইফসের ক্ষেত্রে 2-3টা ক্রাইটেরিয়া ভেদেও আমরা ডেটা দেখতে পারবো। সেক্ষেত্রে একটু যদি সিলেক্ট করি অ্যাভারেজ ইফস, অ্যাভারেজ ইফ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে এসেছে অ্যাভারেজ রেঞ্জ, অর্থাৎ আমরা অ্যাভারেজ ইফের ক্ষেত্রে অ্যাভারেজ রেঞ্জটা সিলেক্ট করেছিলাম পরে, এবার অ্যাভারেজ রেঞ্জটি সিলেক্ট করতে হবে সবার আগে, অর্থাৎ এই টাকার কলামটি অ্যাভারেজ রেঞ্জ কমা। এবার আমরা সিলেক্ট করব ক্রাইটেরিয়া 1। একটু আগে আমি বলেছি যে ক্রাইটেরিয়া 1, 2, 3 মানে আরও যদি বেশি ক্রাইটেরিয়া ভেদে আমাদের ডেটা দেখতে হয়, সেক্ষেত্রে অ্যাভারেজ ইফস ব্যবহার করা হয়। আমার এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, প্রথমে আমি দিচ্ছি নামের এই কলামটি, দেন কমা, দেন ক্রাইটেরিয়া 1, রেঞ্জ হলো সম্পূর্ণ কলামটি, এবং আর ক্রাইটেরিয়া হলো আমার এই সেলটি। এবার কমা দিয়ে ক্রাইটেরিয়া 2 আমি এখানে এরিয়া অর্থাৎ ডিস্ট্রিক্ট ভেদে দেখতে চাচ্ছি, দেন কমা ডিস্ট্রিক্ট এরিয়া, আমি ডাবল ইনভার্টেশন কমার মধ্যেও এরিয়াটা দিব না, এখানে এরিয়ার এই সেলটি সিলেক্ট করে দিয়ে ক্লোজ ব্র্যাকেট, দেন এন্টার প্রেস করলে এখানে রেজাল্ট 0 আসছে, অর্থাৎ ইরোর আসছে। কেন ইরোর আসছে? আমার এখানে এরিয়ার মধ্যে কোনো ডেটা নেই। আমি যদি এরিয়ায় ডেটা দিতে চাই, যেমন রাশেদুল মিয়ার ওয়ার্কিং এরিয়া হলো বরিশাল, দেন দেখতে পাচ্ছেন রাশেদুলের ডেটাটি চলে এসেছে। এবার আমরা যদি সোহেল আহমেদের 0, কারণ সোহেল আহমেদ বরিশালে কাজ করেন, উনি ঢাকায় কাজ করে, এই কারণে তার ডেটাটি চলে এসেছে। আমরা যদি ঢাকা বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্টে সোহেল আহমেদ নামে আরও আমাদের সেলস ম্যানেজার থাকে, সেক্ষেত্রে দেখতে চাই রংপুর, দেখতে পাচ্ছেন রংপুরে আমাদের সোহেল আহমেদ নামে একজন সেলস ম্যানেজার আছে, তিনি আর্ন করেছেন ৭৬,০০০ টাকার একটু বেশি, এবং ঢাকায় একজন সোহেল আহমেদ আছেন, তিনি আর্ন করেছেন ৮৭,০০০ টাকার বেশি। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করছি এই অ্যাভারেজ ইফ সম্পর্কে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন, তারপরে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।